আল্লাহর কাছে চোখের পানি ফেলে কইতো মালিক আমি বাবা আমার হায়াত দিয়ে দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। এর যুবক আজকে ওই মার কলিজায় তুমি কেমন করে ব্যথা দাও, ওই বাবার কলিজায় তুমি কেমন করে ব্যথা দাও, কেমন করে মার সাথে খারাপ আচরণ করো। রহমতের নবী মদিনার কবরের পাশ দিয়ে যান, নবী দেখতেছেন একটা কবরের ভিতরে যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে কবরের ভিতরে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এই কবরের ভিতরে যুবক জাহান্নামের আগুনে জ্বলে আর মা মা কয়ে চিৎকার করে কান্দে। আমি নবী একটু হাত উঠে সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। নবীজি হাত উঠে দিছেন, আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরের পার দিয়ে যাবে আর কবরের ভিতরে আযাব হবে, হয় না মালিক, হয় না। আল্লাহ তুমি তার আযাবটা বন্ধ করো। আমি নবী সুপারিশ করলাম কিন্তু আযাব বন্ধ হয় না। আবার নবী হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন, এইবারও আযাব বন্ধ হয় না। আবার নবী হাত উঠাইলেন, তিনবার নবী হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন, যুবকের আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চায়, মালিক ও মালিক, আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? আল্লাহ আমি কি কোনো ভুল করে ফেলেছি? আল্লাহ কয়, না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই। এই যুবক গন্ডগোল বাজায় রাখছে অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় বড় ব্যথা। দুনিয়ায় থাকতে মারে কষ্ট দিছে, মার গায়ে হাত উঠাইছে, মরণের সময়টা তো মা তারে ক্ষমা করে নেই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবে আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। নবীজি কয়, সাহাবীরা তাড়াতাড়ি মার কাছে সালাম পৌঁছাও। ওই মহিলার কাছে নবীর সালাম পৌঁছানো মাত্র এই মহিলা দৌড়ায়া নবীর কাছে চলে আসলো। মহিলায় কই, নবী ডাক দিয়ে কই, মা গো, কবরটা চেনোনি? মহিলায় কই, নবী গো চিনি, এই কবরটা হলো আমার সন্তানের কবর। নবী তখন বলেন, মা এই ছেলেটা বুঝি তোমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার গায়ে হাত পর্যন্ত উঠায় দিছে, কলিজার ভিতরে নাকি তোমার অনেক ব্যথা। আমি তো এই ছেলেটার জন্য সুপারিশ করেছি, কবরের মধ্যে আযাব ভোগ করতেছে গো মা, আগুনে পড়তেছে, সাপের কামড় খাইতেছে আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। আমি রহমতের নবী তার পাশ দিয়ে কেমন করে চলে যাব? তার জন্য একটু সুপারিশ না করলে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার হাত উঠাইলাম, কিন্তু আল্লাহ আমার হাত ফিরাই দিছে। যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মাফ না করবা আল্লাহ তার আযাব বন্ধ করবে না। এই কথা বলতেই মহিলাকে নবী কয়, মা গো তুমি মাফ করে দাও, ছেলে তো তোমার পেটে নিছো, তুমি কষ্ট করেছো, তুমি হয়তো সন্তান না বুঝে তোমাকে কষ্ট দিছে, মা তুমি মাফ করে দাও, আমি নবী তোমার কাছে হাত জোড় করে সুপারিশ করি। মহিলা তখন চোখের পানিটা ফলায় কয়, না গো নবী, আমি একে মাফ করবো না, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখনো আমার পিঠে তার মাইরের দাগ আছে, এখনো আঘাতের চিহ্ন আছে। না গো নবী, আমি এরে মাফ করবো না। রহমতের নবী, মায়ার নবী চিন্তায় পড়ে গেছেন। এইবার নবীজি আল্লাহ ও মালিক, মার দিল তো শক্ত হয়ে গেছে, মা যদি মাফ না করে আমি নবীর সুপারিশও তুমি কবুল করবা না, তাহলে এই যুবকের আযাব কেমনে বন্ধ হইতো? আল্লাহ তোমার কাছে একটা সুপারিশ করি, আল্লাহ আমাকে যেইভাবে কবরের আযাব তুমি দেখায় দিছো, এইভাবে তার মার চোখের সামনেও তুমি আযাবটা দেখায় দাও। আস্তে কোন, আরো তো আস্তে, নাইলে সকালে নাস্তা করে গেছো সুবহানাল্লাহ কইলে হবে, খালি একটা হয়তো